নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় মকর লগ্ন, মকর রাশি জাতক জাতিকাদের 2024 এপ্রিল মাসটি কেমন যাবে। প্রথমে আমরা দেখে নেব কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতি ও বুধ মেষ রাশিতে অবস্থান করছে। বুধ কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। রবি মাসের 14 তারিখে মিন থেকে মেষে প্রবেশ করবে এবং মাসের 10 তারিখে বুধ মেষ থেকে মিনে আবার প্রবেশ করবে নিচ রাশিতে। বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট, সিংহ এই 4টি রাশিতে কোনো গ্রহ থাকছে না এই মাসে। কন্যা রাশিতে কেতু থাকছে সারা মাস। তুলা ও বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ থাকছে না। ধনু রাশিতে মাসের প্রথমে চাঁদ। মকর রাশিতে কোনো গ্রহ নেই। কুম্ভ রাশিতে শনি ও মঙ্গল কিন্তু আবার মাসের 24 তারিখে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে শুক্র, রাহু, রবি, মঙ্গল, বুধ। রবি কিন্তু মাসের 14 তারিখে আবার চলে যাচ্ছে মেষ রাশিতে। এই সারা মাসে গ্রহ অবস্থান। এমত অবস্থায় আমরা দেখব মকর লগ্ন, মকর রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক জায়গাটা কেমন থাকছে। শারীরিক বিষয় কিন্তু একটা টালমাটাল, একটু দুশ্চিন্তা। যতটা না শরীরের সমস্যা তার চেয়ে বেশি মনের সমস্যা, একটা দুশ্চিন্তা, এই বোধহয় কিছু খারাপ হয়ে গেল, এই রকমের একটা কিন্তু ভাবনা থাকতে পারে। মানসিক খানিকটা কিন্তু বলাবল খানিকটা হ্রাস পেতে পারে। সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে পজিটিভ চিন্তা ভাবনা করে এগোতে পারলে খুব একটা বড় সমস্যা হয়ে যাবে এমন নয়। অর্থনৈতিক বিষয়ে বলি, হিডেন জায়গা থেকে কিন্তু টাকা পয়সা কিছু আসার জায়গা রয়েছে। কাজেই যে জায়গা থেকে টাকা পয়সাগুলো, যেমন পুরানো কোনো সম্পত্তি থেকে টাকা বিক্রি করে কোনো এজমালির সম্পত্তি, কোনো মামা বাড়ি থেকে কোনো সম্পত্তি পাওয়ার জায়গা ছিল সেইগুলো আটকে ছিল, কোনো জমি জমা ইত্যাদি থেকে কিছু টাকা পয়সা আসার জায়গা রয়েছে যেটা অনেক দিন আটকে ছিল। কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু কিন্তু ডিস্টারবেন্স হতে পারে, সেই বিষয়েও খেয়াল রাখতে হবে। ব্যাপারটাকে একদম ধামাচাপা বা ওই বিষয়ে খুব একটা আলোচনায় না যাওয়াটাই ভালো হবে। তাহলে সম্পর্কের কিন্তু ডিটোরেশন হতে পারে বা অধঃপাত হতে পারে সম্পর্কে। পরাক্রমের বৃদ্ধি পাওয়ার জায়গা রয়েছে, কিন্তু অতিরিক্ত পরাক্রম প্রয়োগ করে যাতে কোনো কাজ বিগড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মোটের ওপর পরাক্রম বৃদ্ধি পাবে। ছোট ভ্রাতা ভগ্নীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে একটু সচেতন হতে হবে। খুব একটা সমস্যা নয়, কিন্তু হঠাৎ করে কোনো একটা সিডি বিষয়ে আলোচনা করতে গিয়ে কিন্তু সমস্যার জায়গা তৈরি হতে পারে, সেই বিষয়টাকে কিন্তু খেয়াল রাখতে হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে মাসটা ভালো। পড়াশোনা যারা গ্র্যাজুয়েশন লেভেলে অবধি পড়াশোনা রয়েছে, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার জায়গা নেই। যদি কোনো পরীক্ষা বা কোনো রেজাল্ট বেরোনোর জায়গা রয়েছে, সেগুলো কিন্তু এই মাসে ভালো ফল হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা মোটের উপর ভালো। কোনো দূর জায়গায় পড়াশোনা করতে যাওয়া সেটা ভালো। সন্তান সন্ততি বিষয়ে ভালো। নতুন যারা সন্তান আসছে এপ্রিল মাসে, তাদের ক্ষেত্রেও কিন্তু মোটের ওপর সময়টা ভালো। রিলেশনের মধ্যে যারা রয়েছে তাদের রিলেশনের জায়গাটি ভালো, রিলেশন ডেভেলপ হবে। রিলেশনের জায়গাটা কিন্তু পারিবারিকভাবে ব্যাপারটা কিন্তু স্বীকৃতি পাবে, এইরকম একটা জায়গা তৈরি হবে। শত্রুতা মামলা মোকদ্দমার বিষয়ে কিন্তু একটু সচেতন হতে হবে। কোনো বিষয়ে জটিল সমস্যা তৈরি করতে পারে, সেই বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে। নিজের থেকে কিন্তু কোনো সমস্যা যাতে তৈরি না হয়ে যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। বিবাহ বিষয়ে কথাবার্তা চলতে পারে। বিবাহাদি বিষয়ে কিন্তু কোনো সমস্যার জায়গা সেরকমভাবে নেই। আলাপ আলোচনা কথাবার্তা হতেই পারে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে খুব একটা সমস্যার জায়গা দেখা যাচ্ছে না, বা স্বামী স্ত্রীর রিলেশনের জায়গাও কিন্তু খুব একটা কোনো ডিস্টারবেন্স দেখা যাচ্ছে না। বাবা শরীর নিয়ে কিন্তু একটু চিন্তার জায়গা থাকছে। মাসের 10 তারিখের পর থেকে বাবার শরীর, অর্থাৎ যারা একটু এজেড, 60 ঊর্ধ্ব, 65 ঊর্ধ্ব, তাদের ক্ষেত্রে কিন্তু বাবাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু চিন্তার জায়গা থাকছে। মকর লগ্ন, মকর রাশি জাতক জাতিকাদের যাদের বাবা রয়েছে তাদের জন্য এই বার্তাটা। ভাগ্যের ক্ষেত্রে কিছু জায়গা
পাওয়ার কথা, সেই ভাগ্যের বিড়ম্বনায় সেটা হয়তো এখন হয়ে উঠল না, পরবর্তী সময় কিন্তু হবে। তবে মাসের 10 তারিখের মধ্যে যদি কোনো প্রাপ্তির জায়গা বা কোনো ভাগ্য ও কিছু জায়গা থেকে থাকে, সেই ভাগ্যের সেই জায়গায় কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। কিন্তু মাসের 10 তারিখের পর থেকে কিন্তু একটু সমস্যার জায়গা হতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়, কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এ মাসে যদি রেজাল্ট আউট হয় বা পরীক্ষা থাকে, পরীক্ষা ভালো হবে। এবং যারা বেসরকারি ক্ষেত্রে ছোট বড় বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করছে নিজ নিজের যোগ্যতা অনুযায়ী, তাদের ক্ষেত্রেও কিন্তু মকর লগ্ন মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বলা যাচ্ছে। আয় উন্নতির জায়গা রয়েছে, আয়ের ক্ষেত্রে তো পজিটিভ জায়গা রয়েছে। বিশেষত মাসের শেষ দিকে যে কিন্তু জটিলতা যেগুলো রয়েছে, আয় টাকা আসছে না, আসার জায়গায় কোনো সমস্যা, সেটা কিন্তু মাসের শেষ দিকে যে কিন্তু কেটে যাবে এবং পজিটিভ রেজাল্ট আসবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা চেষ্টা চরিত করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট। এই মাসে হয়তো যাওয়ার বিষয়টা কনফার্ম হয়ে যেতে পারে, বা হয়তো এই মাসেই যাওয়া হলো, এরকম ঘটনা ঘটতে পারে। এবং বিদেশের সঙ্গে যারা ব্যবসায় যুক্ত, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এখন সময়টা মোটের ওপর ভালো। খরচ খরচার বিষয়, এক্সপেন্সের জায়গাটা ততটা কিন্তু ভয়ঙ্করভাবে দেখা যাচ্ছে না। একটু হিসেব আয় বুঝে ব্যয় করতে পারলে কোনো সমস্যার জায়গা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না, বা কোনো টাকা স্ন্যাচ হয়ে বেরিয়ে চলে গেল, মানে আমি খরচা করতে চাইছি না, হঠাৎ করে একটা খরচা তৈরি করবো, সেই সমস্যাগুলো এই মাসে থাকছে না। তো এই ছিল মকর লগ্ন মকর রাশি জাতক জাতিকাদের এপ্রিল 2024 কেমন যাবে, বা এপ্রিল মাসের রাশিফল। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে।